বন্ধুরা তোমাদের সকলকে এডুকেশন বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমরা শিখব কোন সংখ্যা কত দিয়ে ভাগ যাবে। ভাগ না করেই আমরা কিভাবে বুঝব কোন সংখ্যা কত দিয়ে ভাগ যাবে। ছোট সংখ্যা দিয়ে শুরু করেছি, তোমাদের পরপর সমস্ত সংখ্যা দিয়ে দেখাবো। 2 দিয়ে ভাগ যাবে যদি সংখ্যাটির শেষ বা একক স্থানীয় অঙ্কটি শূন্য বা কোনো জোড় সংখ্যা হয়। 2 দিয়ে ভাগ দেওয়া খুবই সহজ। যদি কোনো সংখ্যার একক অঙ্কটি জোড় সংখ্যা হয় বা কোনো শূন্য সংখ্যা হয়, মানে শূন্য থাকে, তাহলে সেই সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাবে। 24কে যদি 2 দিয়ে ভাগ করি তো আমরা জানি 12 পাবো। 40কে 2 দিয়ে ভাগ করলে পাবো 20। এগুলো ছোট ছোট সংখ্যা। 1596কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 1596কে 2 দিয়ে ভাগ করলেও পেয়ে যাবো আমরা 798। 3 দিয়ে ভাগ যাবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে ভাগ যায়। যদি কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। দেখো এই সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি কত হচ্ছে? 1 যোগ 6 যোগ 4 যোগ 4। এর সমষ্টি কত হবে? 1 আর 6 হচ্ছে 7, 7 আর 4 11, 11 আর 4 হচ্ছে 15। এই 15কে 3 দিয়ে ভাগ যায়, 3 5 হয় 15। যেহেতু এই সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাই এই সংখ্যাটিও 3 দিয়ে ভাগ যাবে। দেখো এখানে আছে 1644, একে আমরা 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 548। দেখো এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাচ্ছে। আমরা এটা চেক করে দেখে নেব। আমরা এই সংখ্যাটি এবার চেক করে দেখে নিচ্ছি। 1 যোগ 2 যোগ 2 যোগ 4 যোগ 4 যোগ 5। এই সংখ্যাটির যোগফল কত হবে? 3 2 5, 5 আর 4 9, 9 আর 4 13, 13 আর 5 হচ্ছে 18। এই 18 3 দিয়ে ভাগ যায়, 3 6 18। যেহেতু এই সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাই এই সংখ্যাটিও 3 দিয়ে ভাগ যাবে। দেখো চেক করে নিচ্ছি। 1 2 2 4 4 5 ডিভাইডেড বাই 3। দেখো এই সংখ্যাটিও ভাগ যাচ্ছে, 40,815 হচ্ছে 3 দিয়ে ভাগ করে। তোমরাও এরকম কিছু বড় বড় সংখ্যা নিয়ে চেক করে দেখে নাও, এই ট্রিক্সটি কাজে লাগিয়ে দেখে নাও যে ট্রিক্সটি কাজে লাগছে কিনা। 4 দিয়ে ভাগ যাবে যদি সংখ্যাটির শেষ দুটি অঙ্ক শূন্য হয় অথবা 4 দিয়ে ভাগ যায়। যদি সংখ্যাটির শেষ দুটি অঙ্ক শূন্য হয় অথবা 4 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। দেখো এই সংখ্যাটিকে আমরা 4 দিয়ে ভাগ করে দেখে নিচ্ছি। 1 2 3 00 ডিভাইডেড বাই 4। দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে, 3075 হচ্ছে। এই সংখ্যাটিকে আমরা দেখে নেব। 85513132 ডিভাইডেড বাই 4। দেখো এই সংখ্যাটিও 4 দিয়ে ভাগ যাচ্ছে। আমরা এবার নিজেদের পছন্দ মতো সংখ্যা নিয়ে নেব। আমরা শেষে বড় বড় সংখ্যা নিয়ে শেষে দুটো জিরো বসিয়ে দিলাম। দেখো এই সংখ্যাটিও দেখো 4 দিয়ে ভাগ যাবে। দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে। এবার শেষে আমরা বড় বড় সংখ্যা বসিয়ে এমন সংখ্যা নেব যে সংখ্যা লাস্টের সংখ্যা দুটো 4 দিয়ে ভাগ যায়। তো দেখো এখানে আমি 20 নিলাম শেষে। এই সংখ্যাটিকে দেখো এই 20 4 দিয়ে ভাগ যায়। এই সংখ্যাটিকে আমরা দেখব 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। দেখো এই সংখ্যাটিও 4 দিয়ে ভাগ যাচ্ছে। তোমরাও এরকম সংখ্যা নিয়ে চেক করে দেখে নাও। 5 দিয়ে ভাগ যাবে যদি সংখ্যাটির শেষ অঙ্কটি 0 অথবা 5 হয়, মানে একক অঙ্কটি 0 অথবা 5 হয়। 5 দিয়ে খুবই সহজ, এটিতে বলার কিছু নেই। 6 দিয়ে ভাগ যাবে যদি সংখ্যাটি 2 এবং 3 উভয় দিয়েই ভাগ যায়। এই সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ যাবে আমরা জানি, কারণ শেষে জোড় সংখ্যা আছে। এবার আমাদের চেক করে নিতে হবে সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি 2 এবং 3 উভয় দিয়েই সংখ্যাগুলো ভাগ যায়, তাহলে এই সংখ্যাগুলো 6 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ যাবে কি করে চেক করবো আমরা? এই সংখ্যাগুলোর সমষ্টি যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যাবে। তো 6 আর 7 কত হচ্ছে? 13, 13 আর 2 15, 15 তো 3 দিয়ে ভাগ যায়, 15 3 দিয়ে ভাগ যাবে, তাই এই সংখ্যাটি 6 দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাটি দেখে নাও। 3 আর 5 8, 8 আর 2 10, 10 আর 8 হচ্ছে 18, 18 3 দিয়ে ভাগ যায়, 3 6 হয় 18, তাই এই সংখ্যাটিও 6 দিয়ে ভাগ যাবে। আমরা একবার চেক করে নেব। 3528 দেখে নিচ্ছি। 3528 ডিভাইডেড বাই 6। দেখো 6 দিয়ে ভাগ যাচ্ছে। তোমরা এই ট্রিক্সগুলো ভালোভাবে শিখে রাখো, কাটাকাটি করার সময় তোমাদের খুবই কাজে লাগবে। 7 দিয়ে ভাগ যাবে যদি সংখ্যাটি ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলির যুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল এবং অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফলের বিয়োগফল 0 হয় অথবা 7 দিয়ে ভাগ যায়। এটি আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ডান দিক থেকে 3টে করে সংখ্যা নিয়ে জোড়া করবে। এবার এইটা থেকে তোমরা এটা বিয়োগ করবে। বিয়োগ করার পরে যদি 0 আসে অথবা বিয়োগ করে যেটা পাবে সেটাকে যদি 7 দিয়ে ভাগ যায়,
তাহলে সেই সংখ্যাটি 7 দিয়ে ভাগ যাবে। দেখো আমরা এখানে 478 থেকে যদি 16 বাদ দিই, 478 মাইনাস 16 পাচ্ছি কত, 462। এই সংখ্যাটি যদি 7 দিয়ে ভাগ যায়, এই সংখ্যাটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটি 7 দিয়ে ভাগ যাবে। চেক করে দেখে নিচ্ছি এই সংখ্যাটি 7 দিয়ে ভাগ যাচ্ছে কি না। 16 4 7 8 ডিভাইডেড বাই 7। দেখো অঙ্কটি 7 দিয়ে ভাগ যাচ্ছে। এটা কীভাবে করব, এখানে দেখো বড় আছে, অনেক বড় সংখ্যা, তো এদিক থেকে 3টে করে সংখ্যা নিয়ে জোড় করো। 3টে করে জোড় করলে এবার তোমরা এর সাথে এর যোগ করবে, যোগ করে যেটা পাবে তোমরা এটা বিয়োগ করে দেবে, এটা বিয়োগ করে দেবে। এখানে আছে 252, এখানে আছে 124, আমরা এই দুটো যোগ করে নেব, যোগ করে আমরা এটা বিয়োগ করে দেব। তো 252 যোগ হচ্ছে 124, আমরা বিয়োগ করব 376। 376 দেখো 0 হচ্ছে বিয়োগ করার পর। যদি 0 হয় অথবা 7 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি 7 দিয়ে ভাগ যাবে। যেহেতু এখানে আমরা 0 পেলাম তাই এই সংখ্যাটি 7 দিয়ে ভাগ যাবে। আমরা চেক করে নিচ্ছি। 3 7 6 1 2 4 ডিভাইডেড বাই 7। দেখো এই সংখ্যাটি 7 দিয়ে ভাগ যাচ্ছে। তোমরা এরকম নিজেদের মতো ট্রাই করে নাও এবং এই সংখ্যাটির উত্তর কত হবে তোমরা কমেন্টে জানাও। 8 দিয়ে ভাগ যাবে যদি সংখ্যাটির শেষ 3টি অঙ্ক 0 হয় অথবা 8 দিয়ে ভাগ যায়। যদি কোনো সংখ্যার শেষ 3টি অঙ্ক 0 হয় অথবা এই 3টি অঙ্ক 8 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাগুলো 8 দিয়ে ভাগ যাবে। দেখো এখানে যেহেতু শেষ 3টি অঙ্ক 0 আছে তাহলে এই সংখ্যাটিও 8 দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটিও 8 দিয়ে ভাগ যাবে। এখানে দেখো 168 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখো, 8 দিয়ে ভাগ দিলে হচ্ছে 8 দুগুণী 16, এখানে 8 দুগুণী 16 এবং 8 একে 8, এটাকে 168 কেটে 21 পাচ্ছ, তাহলে এই সংখ্যাটিও 8 দিয়ে ভাগ যাবে। আমরা চেক করে দেখে নিচ্ছি। এখানে আছে 380168 ডিভাইডেড বাই 8। দেখো সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাচ্ছে। এই সংখ্যাটি চেক করে নেব। 4 5 6 1 2 3 3টে 0 ডিভাইডেড বাই 8। এরকম আমরা আরও সংখ্যা নিয়ে চেক করে নিতে পারি। দেখো এই সংখ্যাটিও 8 দিয়ে ভাগ গেল। এরকম আমরা বড় বড় সংখ্যা নিয়ে চেক করে দেখে নিতে পারি ইচ্ছে মতো। শেষে 3টে 0 বসিয়ে দিলাম। দেখো সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। দেখো সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাচ্ছে। তোমরা এইভাবে চেক করে নিতে পারবে। 9 দিয়ে ভাগ যাবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 9 দিয়ে ভাগ যায়। যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 9 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে। আমরা এটি চেক করে নিচ্ছি। 4 আর 7 হচ্ছে 11, 11 আর 7 হচ্ছে 18, 18কে জানি 9 দিয়ে ভাগ যাবে, ভাগ করলে হবে 2, তাহলে এই সংখ্যাটিও 9 দিয়ে ভাগ যাবে। দেখে নাও 4707 ডিভাইডেড বাই 9। দেখো 523 হলো। এই সংখ্যাটিকে আমরা যোগ করে দেখে নেব অঙ্কগুলোর সমষ্টি কত হচ্ছে। 5 যোগ 4 যোগ 6 যোগ 3 যোগ 2 যোগ 4 যোগ 3। দেখো 27 হচ্ছে, 27 9 দিয়ে ভাগ যায়, 3 9 27, তার মানে এই সংখ্যাটিও 9 দিয়ে ভাগ যাবে। দেখো 5 4 6 3 2 4 3 ডিভাইডেড বাই 9। দেখো সংখ্যাটি 9 দিয়ে ভাগ গেছে। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে তোমাদের 25 পর্যন্ত দেখাবো। ভাগের ট্রিক্সগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।